আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে মাংসের বোনা বা বিরান বানাই, আমি কিভাবে বানাই এটাই শেয়ার করি। তো এখানে আমি 1 কেজি মাংস লইছি। তারপরে এই যে আদা বাটা, মানে আদা কুচি করে দিছি, একটু থেতালিয়া মানে সেচ্চা দিছি, রসুনও সেচ্চা দিছি। তারপরে এই যে জিরার গুঁড়া দিছি, অল্প মশলা বেশি পড়বো এটার মধ্যে। মরিচের গুঁড়া দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো নিমখ দিয়া, খাল এলাইচি দিলাম, দিয়ে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে এরমভাবে মাহাইয়াম, মানে একদম মানে পুরাই মাহাইয়াম আর কি, কেসলে কেসলে মাহাইলে। তো আটটা দই অল্প পানি দিয়ে দিলাম, আমার আটটা খোলা নিতে যেহেনি পানি যা আধা আধা কাপও যাইতো না মানে। তখন কুকারটা মাইরে 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে লই। তো আমার মাংস সিদ্ধ করা হয়ে পড়ছে। তো এখানে আবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হেরে পেঁয়াজ দিয়ে দিতেছি আবার আর একটু। তো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একদম বাজ্যা লইম, প্রায় লাল লাল হয়ে পড়ছে পেঁয়াজটা ভাজা। তো এই যে মাংসগুলি যে আমি সিদ্ধ করে লইছিলাম, এইগুলির এটার মধ্যে দেওয়া দিলাম। এইভাবে বানাই একবার খাইয়া দেখো, মানে হতাশ হইতা না, স্বাদ পাইবা, সেই স্বাদেরই। তো এই যে এইভাবে জাল করে লইয়াম, পানিটা একদম হুগাই লইয়াম। তো এই যে তেজপাতা দেওয়া দিলাম, তেজপাতা দিয়া 10-12 মিনিট সময় আমি মিডিয়াম আঁচে একদম সুন্দর করে মানে হুগাই এলাম, এই পানিটা একদম সুন্দর করে ওয়াইলাম। দেখো কালারটা কত সুন্দর আইছে, দেখছো আমার পানিগুলি হুগাই গেছে। এই পর্যায়ে রেখে দিতে আরও যারা চাই মানে আরও হুগাই এলো পারে, এরা হুগাই লইতে পারে। তো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আর একটু লড়াচড়া করে আমি নামাই এলবাম। তো আমি আজকে কড়াই রাঁধছি, কড়াই দেখাইতেছি। তো সেই স্বাদে রয়েছে। এই তো আমার মাংসটা হয়ে পড়ছে। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। রানীর রান্নাঘর উইথ ব্লেস ফুড মানেই সিম্পল আর আসান, মানে দেশি তরকারি, দেশি দেশি স্বাদের, দেশি স্বাদ পাইবা।